আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে দ্রবণ শেষ করেছি, নিউমেরিক্যাল প্রবলেম আজকে শুরু হয়ে বলেছিলাম। টার্মসগুলো আমরা মুখস্থ করতে দিয়েছিলাম। দেখো অঙ্ক শুরু হচ্ছে, কিছু বেসিক ইনফরমেশন একটু অঙ্কের ব্যাপারে নিলাম। যার পরিমাণ বেশি থাকবে তাকে আমরা দ্রাবক এ দিয়ে ডিনোট করব, আর যার পরিমাণ কম থাকবে তাকে আমরা দ্রাবক বি দিয়ে ডিনোট করব। যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, আমরা PA নট 760 mmHg ধরে নেব জলের জন্য। কিন্তু উষ্ণতা যদি এই দুটো না থাকে, অন্য কোনো উষ্ণতা থাকে, তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপটা ওটা ধরবো না। বিশুদ্ধ জলের বাষ্পচাপটা শুধুমাত্র এই দুটো উষ্ণতাতেই আমরা এটা ধরবো, এটা মুখস্থ রাখবো। আর এটা হচ্ছে জলের টিভি নট, ডিগ্রি সেলসিয়াসেও রাখতে পারি, আবার কেলভিনেও রাখতে পারি, 373 ডিগ্রি। আর এটা হচ্ছে জলের টিএফ নট, 273 কেলভিন। খেয়াল করো, এই যে দ্রবণটা আছে, এর উপরে বাষ্প আছে। বাষ্পগুলো বাষ্পটা আইডিয়াল গ্যাসে নিয়ে আচরণ করে। আইডিয়াল গ্যাস যদি হয় তো টিভি ইকুয়াল সমীকরণ মানবে, এটা মানবে না, এটা রাউটের সূত্র মানবে। আইডিয়াল গ্যাস মানে সে আমাদের ডালটনের অংশচাপ সূত্র, অংশচাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এটা যদি এ গ্যাস হয় তাহলে এ গ্যাসের অংশচাপ সমান মোট চাপ পাত্রের ইন্টু এ গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে উপরটা পুরো আইডিয়াল গ্যাসের ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। আর এটা কি অংশচাপ, এটা কি মোট চাপ, আর এটা কি মোল ভগ্নাংশ, এ গ্যাসের মোল ভগ্নাংশ। আর খেয়াল করো, এটা একটা দ্রবণ, এর উপরে তাহলে বাষ্প আছে। এই বাষ্প চাপ যত বেশি হয় দ্রবণের ওজন তত বেশি হয়। বাষ্প যদি না থাকে দ্রবণের ওজন কমে যাবে। ওজনের যত বাষ্প চাপটা বেশি হবে দ্রবণের ওজন তত বেশি হবে। এবার আমি একটা নলের সাহায্যে শুষ্ক বাতাস পাস করছি এর মধ্যে দিয়ে, আর এখানে সে বাতাস আবার বের হওয়ার রাস্তা করে দিচ্ছি। বুঝতে পারবে? এই শুষ্ক বাতাস মানে আমাদের জলীয় বাষ্প নিয়ে একদম পুরো নীল। এবার যখন যাচ্ছে ও এই জলীয় বাষ্পগুলোকে টেনে নিয়ে বের করে যাবে, টেনে নিয়ে বেরোবে, তাহলে পুরো জলীয় বাষ্প খালি হয়ে যাবে। জলীয় বাষ্প খালি হয়ে গেলে ওজন কমে যাবে না বেড়ে যাবে? তাহলে দ্রবণ কিন্তু এটা দ্রবণ। এর উপরে এই শুষ্ক বাতাস পাস করলে এই যে ওজন হ্রাস পাবে সেটা পি এর সঙ্গে সমানুপাতিক, দ্রবণের বাষ্পচাপের সঙ্গে সমানুপাতিক। তাহলে যে ওজনটা হ্রাস পাবে সেটা হচ্ছে বাষ্পচাপের জন্যই তো ওজনটা হচ্ছিল, তাহলে এটা পি এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা এই যে পয়েন্ট থেকে পেলাম শুষ্ক বাতাস পাঠালে ওজন হ্রাস ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি এ। ঠিক একই রকম ভাবে যদি আমরা দ্রাবকের উপরে, তাহলে যে বাষ্পচাপটা পড়ে সেটা পি এ নট, তাহলে এর উপর দিয়েও যদি আমরা বাষ্পচাপ পাঠাই, শুষ্ক বাতাস পাঠাই, এর উপর দিয়েও শুষ্ক বাতাস পাঠালাম, তাহলে এর ওজনের হ্রাস পি এ নটের সঙ্গে সমানুপাতিক হবে। কিন্তু এখানে একটা বিশেষ উপায় দেখো, আমি এই বাতাসটা, যে বাতাসটা এই বাষ্পকে নিয়ে যাচ্ছে, সে বাষ্পটা কিন্তু কম দ্রাবক অপেক্ষা, এর থেকে এটা কম। এবার আমি এই বাতাসটাকে পাস করাচ্ছি
এই যে এটা দ্রাবক, তাহলে এর উপরে পিএ নট ছিল। এবার আমি এই বাতাসটা পাস করাচ্ছি যার মধ্যে পি অলরেডি আছে, তাহলে শুধু যদি বিশুদ্ধ দ্রাবকের উপর দিয়ে চালনা করতাম তাহলে যে ওজনটা হ্রাস হতো সেটা পি এর সঙ্গে সমান হতো, পি এর সঙ্গে সমানুপাতিক হতো। কিন্তু এখন আমি এই কিছুটা বাষ্প নিয়ে যাওয়াওয়ালা ওই বাতাসটা পাঠাচ্ছি এর উপর দিয়ে। তাহলে এখন দেখো এর মধ্যে তো কিছু পরিমাণ বাষ্প আছেই, বাতাসটার মধ্যে যে বাতাসটা পাঠাচ্ছ তুমি তার মধ্যে এই বাষ্পটা খেয়ে নিয়েছে, কিন্তু স্যাচুরেটেড হয়নি এখন। এবার এখান থেকে যদি পাঠাও তাহলে বাকি কিছু খেয়ে স্যাচুরেটেড হবে, তাহলে এর ওজন আবার হ্রাস পাবে না, পাবে না? তাহলে শুধু বিশুদ্ধর উপর দিয়ে যদি পাঠাতাম তখন যা দ্রাবকের ওজন হ্রাস পেত সেই পরিমাণ হ্রাস পাবে না কম? কম। তাহলে এইটা হচ্ছে ডিফারেন্স পরিমাণ। তাহলে এখানে এই বাতাসটা যদি এখানে পাঠাও তাহলে ওজন হ্রাস ডিরেক্টলি প্রপোর্শনাল টু PA নট মাইনাস PA, এদের দুজনের ডিফারেন্স পরিমাণ। ক্লিয়ার না? ক্লিয়ার না? গুড। তাহলে এই ইনফরমেশন যদি আমাদের লাগাও তুমি এবার সব অঙ্ক কাজে। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করে যাই। সাল বের করো সবাই। পুরোনো বই হলে 105 পৃষ্ঠা, 105 না, পুরোনো বই হলে 104 পৃষ্ঠা বের করো। দেখো পেজ নম্বর 104, 2014 সাল একটি অনুদ্বায়ী দ্রাবের 12.2% W/W জলীয় দ্রবণের বাষ্পচাপ এত, পেয়েছ? নয় দাগ, এখানে 9 দাগ হিসাবে আছে 2014 সাল। একটি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণটা কতটা আছে? 12.2% W/W। এই সপ্তাহ থেকে আমরা জেনেছিলাম যে এখানে দ্রাবক কতটা আছে, এই দ্রবণ কতটা আছে? 100 ml না 100 গ্রাম? তাহলে দ্রবণটা হচ্ছে 100 গ্রাম। তাহলে দ্রাব কত গ্রাম? দ্রাবটাও গ্রামে আছে 12.2 গ্রাম। তাহলে এটাই হচ্ছে তোমার WB, দ্রাব আর দ্রাবক মিলিয়ে দ্রবণ। তাহলে এখান থেকে আমাদের W এটা কত পাওয়া যাবে? WA এটা দ্রাব আর দ্রাবক মিলিয়ে 100 থেকে বাদ দিতে হবে, 100 মাইনাস 12.2 কত হচ্ছে? 87.8 গ্রাম। এর কি বলেছে শোনো, দ্রবণের বাষ্পচাপ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বলা আছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে T সমান 100 ডিগ্রি সেলসিয়াস দ্রবণের বাষ্পচাপ। তাহলে PA না PA নট? দ্রবণের বলেছে, তাহলে PA বলেছিলাম টার্মের খেলা। কত? 746.6 mmHg। দ্রাবের আণবিক ভর গণনা করো। কি বের করতে বলেছে? না টার্মে বলতে হবে, MB। তাহলে MB সমান জিজ্ঞাসা আছে। আজা ফর্মুলা এবার এদিকে বসে বলো। WB এই ফর্মুলাটা বলা আমাদের যেটা ছিল PA বাই PA নট মাইনাস PA সমান WA MB বাই WB MA। আমাদের বের করতে হবে কি MB। তাহলে MB সমান PA
WBMA by WA into PA naught minus PA, ঠিক আছে? এই তো খেয়াল করো তো তোমার P এর মানটা কত? এর মান 746.6 আর WB এর মানটা 12.2 আর M এ জলীয় দ্রবণ বলেছে না? জলীয় দ্রবণ বললে জলের M কত? দ্রাবের নাম বলে দিলে তোমাদের চার্ট দিয়েছিলাম না এর মান বের করা, ওখানে দ্রাবগুলো দিয়েছিলাম আমি সংকেত থেকে আণবিক ভার বের করার জন্য। জল আণবিক ভার কত? 18। দ্রাব বা দ্রাবকের নাম বলে দিলে আণবিক ভার তোমার হাতে। M এ M তোমাদের নিজেদের করতে হবে, যে নাম বলে দেয় দ্রাবের। হ্যাঁ, তাহলে জলের M 18, তাহলে এখানে আমাদের M এর জায়গায় 18 জল যেহেতু। আর 100 ডিগ্রিতে P নট এর মান আমাদের মুখস্থ করতে বলেছিলাম 100 ডিগ্রিতে জল হলে, তাহলে P নট 760 mmHg। উপরে ডেটা বসালাম, নিচে W এর মান কত? 78.87 আর P এর মানটা কত? P নট 760 মাইনাস এর মান 746.87। এটা 760 মাইনাস MB এর মানটা কত করলে? 40.6। বেশ করে ক্যালকুলেট করলে MB বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এর পরের অঙ্ক দেখো, 2011 সাল ওই পৃষ্ঠাতেই উপরের দিকে সেকেন্ড পার্ট, একটি নির্দিষ্ট উষ্ণতায় 72 গ্রাম জল ও 20 গ্রাম দ্রাব দ্বারা উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ পেয়েছ? 2011 সাল। কি বলেছে? এটি নির্দিষ্ট উষ্ণতায় 72 গ্রাম জল ও 20 গ্রাম দ্রাব। তো বলো জল দ্রাবক না জল দ্রাবক? তাহলে জলের মানটা WA, তাহলে WA সমান কত? 72 গ্রাম। এই অঙ্কটা একদম সোজা করে টার্মের মান বসাতে হবে। জল জানা, তারপর কি? WB সমান 20 গ্রাম। 20 গ্রাম। দ্রবণের বাষ্পচাপ মানে কি? PA সমান কত? 40 mmHg। 24 mmHg। ওই দ্রবণে অপরিসীমতা আরো এবার জল দিচ্ছি তোমাদের কেস 2, এটা দ্বিতীয় কেস। আর দ্বিতীয় কেসে আরো 18 গ্রাম জল, মানে WA চেঞ্জ হচ্ছে 72 প্লাস 18 90 গ্রামে। আরে WB চেঞ্জ হয়নি, WB 20 গ্রামই আছে। P এর মান চেঞ্জ হয়েছে 24.375 mmHg। দ্রাবের আণবিক ভর। গুড। আর আমাদের বলেছে MB সমান কত? এবার দেখো উষ্ণতা সম্পর্কে 100 ডিগ্রি বলেনি বা 0 ডিগ্রি বলেনি, তাহলে আমরা 760 mmHg বসাতে পারি না। গুড। তাহলে আমরা কেস অনটাকে নিচ্ছি, ওই সাইডে বসে ডেটাগুলো এখানে বসানো হলো। তাহলে প্রথম ক্ষেত্রে কেস অনের ক্ষেত্রে PA by PA naught minus PA সমান WA MB WB MB।
দেখো তাহলে এখান থেকে অজানা কি কি অজানা অজানা পি এ নট অজানা গুড তাহলে পি এ নট অজানা মানটা বসাই পি এর মান 24 পি এ নট এ রাখলাম 24 সমান ডব্লিউ এর মান কত জানা 72 ডব্লিউ এই এমবি অজানা এমবি অজানা ডব্লিউ কত 20 এমবি অজানা এমবি হবে এমবি জানা 18 ভেরি গুড তাহলে এখানে কয়টা চলরাশি এলো দুটো এবার কেস 2 তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে দুটো চলরাশি থাকবে এবার কেস 2 আগে ফর্মুলা বসাচ্ছি না পি এর মান কত 24.375 বাই পি এ নট এ রাখলাম মাইনাস 24.375 দেখো সমান ডব্লিউ চেঞ্জ হয়ে গেছে 90 এর এমবি আছে আর ডব্লিউ এর মানটা 20 ছিল এম এ 18 তাহলে আবার দেখো দুটো চলরাশি আলাদা আমরা সেই ক্লাস 9 এ করেছিলাম না x আর y ওই দুটো সমীকরণকে সলভ করে আমার এমবিটা বের করতে হবে তো দেখো সলভ করার নিয়ম হলো তুমি এখান থেকে পি এ নট এর মানটা বের করে নিও এমবি वाला পাবে পি এ নট এর মানটা এমবি वाला পি এ নট এর জায়গায় মানটা বসিয়ে দিলে একবার এমবি বেরিয়ে যাবে বা যেভাবে তুমি করতে পারো ক্লিয়ার স্যার নেক্সট এবার সবাই দেখো আমার অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে অনুশীলনী প্রশ্ন পৃষ্ঠা নম্বর পুরনো বইতে 118 দ্রবণের বাষ্পচাপ ও বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যা দ্রবণের বাষ্পচাপ ও বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত অঙ্ক দেওয়া আছে 26টা এই অঙ্কগুলো সব আমাদের করতে হবে সব অঙ্কগুলো সোজা যা ইনফরমেশন দেওয়া হয়েছে এর মধ্যেই থাকে প্রথমটা রাউন্ডের সূত্র থেকে দিয়েছে আমাদের বেসিক নলেজের উপর দেখো 14 করছি আমরা পড়ো এ ও বি দুটি তরল মেশালে উৎপন্ন দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে তাহলে দুখানা তরল মিশে আছে এর মধ্যে এ আর বি দুটো তরল আমরা মিশিয়েছি দুটোই তরল এখনো বুঝতে পারিনি কোনটা দ্রাব যাই হোক যদি এ এর 2 মোল ও বি এর 4 মোল মেশানো হয় তাহলে এখানে এন এ সমান 2 মোল আর এন বি সমান তাহলে এইটা হচ্ছে আমাদের এন বি আর এটা হচ্ছে এন এ এন এ আর এন বি 4 মোল ক্লিয়ার তাহলে মোট মোল কত মোট মোল হচ্ছে 6 তাহলে এক্স এ সমান কত ওর মোল বাই মোট মোল আর এক্স বি সমান কত এক্স বি 4/6 যাই হোক এবার চলো আগে বাড়ি তাহলে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ হয় এত দ্রবণের বাষ্পচাপ P সমান ওই PA + PB এখানে এও চাপ দেবে আর বিও চাপ দেবে তাহলে টোটাল বাষ্পচাপ সমান PA + PB তো সেই P এর মানটা বলে দিয়েছে কত 0.2 atm যদি ওই উষ্ণতায় বিশুদ্ধ A এর বাষ্পচাপ মানে PA0 কত 0.35 atm হয় তাহলে বিশুদ্ধ B এর বাষ্পচাপ কত তাহলে PB0 সমান কত এবার দেখো এখানে কি মানে ওই যে ফর্মুলা আমরা একটু আগে শিখলাম যে PA মানে কি PA মানে হচ্ছে PA0 * x এ আর PB মানে কি PB0 * x ওখানে বসালে উত্তর বেরিয়ে যাবে তাহলে এই ফর্মুলাটা মান বসাচ্ছি
আজা p equal to pa plus pb সমান 0.2 অতএব এর মানটা বসাচ্ছি pa not into xa এর মানটা pb not into xb equal to 0.2 রাউন্ড এর সাথে এবার দেখো p not এর মান জানা x এর মান জানা p not এর মান কত জানা 0.35 into x এর মানে 2/6 plus pb not অজানা and x এর মানে 4/6 equal to 0.2 তাহলে এখান থেকে আমাদের pb not এর মান বেরিয়ে যাবে ক্লিয়ার পরে 2 নম্বর অঙ্ক দেখো এবার সব অঙ্কগুলো সোজা সোজা পড়ো এটি অনুদ্বায়ী দ্রব্যে 15 গ্রাম পরিমাণ কি তাহলে 15 গ্রামটা কি এই আবার বাংলায় বলে W B 15 গ্রাম এবং পড়বো আর ডেটা বসাবো একদম সোজা অঙ্ক 75 গ্রাম অ্যাসিটনে দ্রবীভূত করা হলো অ্যাসিটন তাহলে অ্যাসিটন এখানে দ্রাবক বেশি পরিমাণ আছে তাহলে W এর সমান 75 গ্রাম নাম কার বলেছে দ্রাবের না দ্রাবকের তাহলে যার নাম বলে দেবে নাম বলে দিলেই তারা সংকেত লিখে সেখান থেকে আণবিক দূরত্ব বের করতে হবে দ্রাবক হলে এমডি জানা হয়ে গেল আর দ্রাবক হলে এমএ জানা হয়ে গেল ক্লিয়ার না নেক্সট যাও দরকার হলে আমরা লিখবো তারপরে পড়ো ডেটাগুলো যেভাবে বলেছে সেভাবে লিখবো 298 কেলভিন উষ্ণতা তাহলে টি সমান সমান দেওয়া আছে 298 কেলভিন 100 না তারপর বিশুদ্ধ অ্যাসিটনের বাষ্পচাপ বল এটা পিএ না পিএ নট পিএ নট কারণ অ্যাসিটনটা এখানে দ্রাবক তাহলে পিএ নট কত 230 mmHg দেখো পর পড়বো আর ডেটা লিখবো তারপর এবং দ্রাবটির আণবিক গুরুত্ব 125 হলে কি এটা mb সমান 125 হলে তাহলে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ কত কি বের করতে বলেছে তাহলে ওই উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ কত তাহলে পি এর সমান সমান কত বলো ফর্মুলা আচ্ছা PA by PA naught minus GA समान WA MB by WB MA এটা এখানে শুধু অজানা কোনটা এখানে অজানা কোনটা অজানা MA তো দ্রাবক অ্যাসিটন বলেছে আমি বলেছিলাম অ্যাসিটন যার নাম বলে দেবে CH3 COCH3 অ্যাসিটন তাহলে এখান থেকে MA তোমার বের করে নিতে হবে দ্রাব বা দ্রাবকের নাম বলে দিলে তার ভর তোমাকে বের করতেই হবে 12 3 12 36 36 আর 3 আর 3 6 36 42 42 আর 16 8 5 58 তাহলে 58 বের হচ্ছে আর আণবিক ভর তাহলে এখানে আমরা m এর মান জানি যে 58 বলো কোনটা অজানা তাহলে এখান থেকে আমাদের p এর মানটা বেরিয়ে যাবে p এর মানটা ক্লিয়ার তাহলে আমি আর করাচ্ছি না তোমাদের হোমওয়ার্ক দিলাম এই যে এখানে আরো বাকি 26 পর্যন্ত অঙ্ক আছে এই 26 পর্যন্ত অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম করবে যেটা হবে না সেটা জিজ্ঞাসা করবে নেক্সট এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত
দুটো একই ধরনের অঙ্ক, স্ফুটনাঙ্কের উন্নয়নের যা অঙ্ক হিমাঙ্কের অবনমন থাকে, ডেটাগুলো একটু ফর্মুলাগুলো একটু আলাদা। হিমাঙ্কের অবনমন সংখ্যা দেখো আমরা কেবির মান যেটা বের করার সময় আমরা ব্যবহার করি না, আর টিভি নট স্কয়ার বাই 1000 এলবি, বা এখানে কেএফ এর মান বের করার জন্য ফর্মুলা ব্যবহার করি। তো এখানে যে আমরা আর এর মানটা ব্যবহার করব, আরটা সেটা সাধারণত জুলে ব্যবহার করব, 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর জল যদি হয় তো জলের টিভি নট 373 কেলভিন, আর জলের টিএফ নট হচ্ছে 0 কেলভিন, এই 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। ওটা মুখস্থ আমাদের, খেয়াল করো। এখানে আমরা কেবি যে এককটা পাই সেই এককটা আমরা করেছিলাম যে কি এককটা কেলভিন কেজি মোল ইনভার্স। এখানে কি কেবির মানটা যখন কেলভিনে থাকবে, টিভির যে মানটা আমরা ব্যবহার করব এই জায়গাটা টিভির মান যেটা ব্যবহার করব এটা আমরা কেলভিনে ব্যবহার করব, তাহলে কেবির সঙ্গে কাটাকাটি যাবে না, ডিগ্রি সেলসিয়াস ম্যাচ করবে না। কিন্তু আমরা যে ফর্মুলাগুলো পেয়েছি, টিভি মাইনাস টিভি নট ইকুয়াল টু কেবি ইন্টু 1000 ডব্লিউবি বাই ডব্লিউএমবি, এই যে ফর্মুলা আমরা এখন ব্যবহার করব, এখানে আমাদের এই টি এর মান, টিভির মান বা টিভি নটের মান ডিগ্রি সেলসিয়াস থাকলেও অসুবিধা নেই, কারণ আমরা ডিফারেন্স নেই, বা একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবে, একটা ডিগ্রি সেলসিয়াস থাকলে আরেকটা ডিগ্রি সেলসিয়াস বের করবো, কোনো অসুবিধা নেই। কেবির মান এখানে কেলভিন কেজিতে থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যদি এই ফর্মুলা ব্যবহার করতে হয় তো আমরা টি এর মান কেলভিনে করেও করতে পারি, আবার উইদাউট কেলভিন করেও ডিগ্রি সেলসিয়াসে করতে পারি। কিন্তু এই সময় যখন আসবে অবশ্যই আর মানটা কি এর মানটা কিসে করতে হবে, এই টিভির মানটা টিভি নটের মানটা আমাদের কেলভিনে মিলে, কিন্তু এই সময় আমরা কেলভিনে করতে পারি না। ক্লিয়ার স্যার? আগে বাড়ি তো অঙ্কের মধ্যে ঢুকছি। এখানে একই কথা, বাষ্প চাপ অপেক্ষা এই অঙ্ক আরো সোজা, কারণ ওখানে দুটো কেস আছে, যে ফার্স্ট কেস সেকেন্ড কেস এরকম হয়। তাহলে আমরা ওই নিচে একটা বাক্স ফর্মুলা দেখেছিলাম না, কিন্তু এখানে ঝামেলা নেই। চলো অঙ্ক করি। চলো আমরা আগে সাজেশনটা দেখে নিই, সালেরটা দেখে নিই। দু 2015 সাল, 2015 সাল 100 গ্রাম বেঞ্জিনে কোনো তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবে পেয়েছো, 100 গ্রাম বেঞ্জিনে 2015, বলো 100 গ্রাম বেঞ্জিনে কোন তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবে, তাহলে এখানে দ্রাবকটা কি বেঞ্জিন, তাহলে বেঞ্জিনের পরিমাণ দেওয়া আছে, তাহলে প্রথমে যে 100 গ্রামটা এটা কি ডব্লিউ এ না ডব্লিউ বি, তাহলে ডব্লিউ এর সমান পান 100 গ্রাম, অঙ্কে টার্মের খেলা। তারপর ডব্লিউ বি সমান 2 গ্রাম, আবার কিন্তু বেঞ্জিন বলে দিয়েছে, হ্যাঁ তাহলে এম এ জানা কিন্তু আমাদের বেঞ্জিনের সঙ্গে লিখে পেয়ে যাবো, ওটা আমাদের দরকার হলে নেব, ঠিক আছে মনে রাখো। তারপর দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্কের অবনমন হয়, তাহলে হিমাঙ্কের অবনমন ডেল্টা টিএফ, তাহলে ডেল্টা টিএফ সমান 0.50 কেলভিন। নেক্সট, তারপর বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক এত, তো অবনমন ধ্রুবক মানে কেএফ 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। তারপর কি বের করতে বলেছে, তাহলে এমবি সমান কত জিজ্ঞাসা করতে বলেছে, আপেক্ষিক আণবিক ভর। তা যা
এখন অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের কোনো কথা বলেছে কি? ভাঙা টাঙা হবে এরকম কিছু বলেছে? গুড, তাহলে আয় আসবে না, তাহলে শুধু আ যা ডেল্টা টিএফ সমান সমান, দেখো আমাদের শুধু যেটুকু ফর্মুলা দরকার সেটুকু নেব। তো ডেল্টা টিএফ দরকার নিলাম, আর এর সঙ্গে আমাদের এই ডেটাগুলোর ম্যাচিংটা নেব। তার মানে কেএফ in the 1000 WB by WAMA WAMA আমাদের এখানে ডেল্টা টিএফ জানা, কেএফ জানা, ডব্লিউএ জানা, ডব্লিউবি জানা, কোনটা জানা? টার্মের খেলা, টার্ম যে লিখতে পারবে সে সব অঙ্ক পারবে। হয়ে গেল, এখান থেকে এমবি বেরিয়ে যাবে। নেক্সট 2014 সাল 9.35 গ্রাম বেঞ্জিনের 9.35 গ্রাম বেঞ্জিনের 2014 সাল বলো কি কি দেওয়া আছে? WA সমান 9.35 গ্রাম, WD সমান 315 গ্রাম, डेल्टा टीएफ বেঞ্জিনের হিমাঙ্ক তো বেঞ্জিনের হিমাঙ্ক এত অবনমিত হয়, তাহলে ডেল্টা টিএফ সমান সমান 2.35 কেলভিন। তারপর বের করতে হবে, আর কেএফ দেওয়া আছে 5.1 केल्विन केजी पर मोल কেলভিন কেজি মোল ইনভার্স, একই রকম অঙ্ক। তাহলে এখান থেকে আবার একই ফর্মুলা বসাবো, ওই ফর্মুলা আবার এখান থেকে বেরিয়ে যাবে। নেক্সট 2012 সাল 100 ml বেঞ্জিনে ঘনত্ব 8 পয়েন্ট পেয়েছ? বলো 100 ml বেঞ্জিন डब्ल्यू ए আয়তন না, তাহলে ভি সমান সমান 100 ml, আর ঘনত্ব ডি সমান সমান পাওয়া দেওয়া আছে 0.879 ग्राम मोल 879 গ্রাম পার ml। দেখো তারপরে কি বলা আছে? 1.53 গ্রাম একটি যৌগ দ্রবীভূত করায়, তার মানে ওইটা গ্রাম WB 1.53 গ্রাম দ্রবীভূত করায় হিমাঙ্ক 5.51 ডিগ্রি সেলসিয়াস থেকে 5.01 এ পরিবর্তিত হলো। তাহলে আগে ছিল হিমাঙ্ক যেটা বেশি, এটা টিএফ নট, আর এখন এটা হয়েছে তাহলে এটা টিএফ, তাহলে বড়টা হচ্ছে টিএফ নট 5.51 ডিগ্রি সেলসিয়াস, আর টিএফ কত বলেছে? 5.01 ডিগ্রি সেলসিয়াস। তারপর তাহলে এমবি সমান সমান বের করতে বলেছে, আর টিএফ সমান সমান দেওয়া আছে কত? 5.12 কেলভিন কেজি খেয়াল করো। আমাদের ফর্মুলা আছে TF not minus TF equal to KF into 1000 WB by WAMB। এখন সব জানা, WB জানা, TF জানা, TF not জানা, KF জানা, শুধু অজানা হচ্ছে WA।
আর এমবি। এমবিটা তো বের করতে হবে। বের করতে হবে। ডব্লিউ এ তো দ্রাবকের আয়তন আর ঘনত্ব বলা আছে। তো আমরা জানি তো যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে ওখান থেকে ভর সমান সমান ঘনত্ব ইনটু এই যে এম সমান সমান কি হবে তাহলে ঘনত্ব ইনটু আয়তন। এই জন্য ঘনত্ব আয়তন দেওয়া আছে। তাহলে ডব্লিউ এ সমান সমান 100 ইনটু 0.879। তাহলে গ্রামে চলে এলো। ব্যাসে পারা যাবে। সেরকম পাতি অঙ্ক থাকবে সব। এবার আমরা কোশ্চেনে চলে আসি। এর কোশ্চেনে পুরনো বইয়ের 118 পাতা। প্রথম অঙ্কটা 27 দাগ, পুরনো বইয়ের 27 দাগ। স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত কি বলা আছে পড়ো। টার্ম বলো। ডব্লিউ এ সমান ডব্লিউ এ সমান 250 গ্রাম। ডব্লিউ বি ডব্লিউ বি ডব্লিউ বি সমান 30 গ্রাম 30 গ্রাম। দ্রবণটির দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রবণের স্ফুটনাঙ্ক মানে কি? দ্রবণের টিবি না টিবি নট? দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি। তো টিবি সমান সমান কত? জিজ্ঞাসা চিহ্ন। প্রদত্ত বেঞ্জিনের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দ্রাবক বেঞ্জিন আর বেঞ্জিনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে। তাহলে টিবি নট দেওয়া আছে কত? 80 ডিগ্রি সেলসিয়াস। 80 ডিগ্রি সেলসিয়াস। বেঞ্জিনের কেবি বেঞ্জিনের কেবি দেওয়া আছে 2.6। 2.6। দ্রাবের আণবিক গুরুত্ব এমবি দেওয়া আছে সমান 154। 154। আচ্ছা ফর্মুলা বলো। এই যে ফর্মুলা লিখো। টিবি মাইনাস টিবি নট ইকুয়াল টু কেবি ইনটু 1000 ডব্লিউবি বাই ডব্লিউ এমবি। টিবি মান বসাও। দেখো টিবি বের করতে বলেছে। এটা জানা, কেবি জানা, ডব্লিউবি জানা, ডব্লিউ জানা, এমবি জানা, সব জানা। এরকম পাচ্ছি না। তাহলে আমি আর করাচ্ছি না। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়ে গেল, হিমাঙ্কের অবনমন হয়ে গেল। এবার চলো আমরা বাষ্প চাপ, অভিস্রবণ চাপ থেকে শিখে নিই। অভিস্রবণ চাপ এই অঙ্কগুলো করতে গেলে আগে তোমার টার্মগুলো মুখস্থ করতে হবে। টার্মের মানে আর ফর্মুলা। ফর্মুলা তো আমাদের প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে। শুধু আমাদের টার্মগুলো কাকে কোনটা বলছে এটা হচ্ছে ভাইটাল। মানে একজনের ডেটা আরেকজনের জায়গায় বসে দিলে আর অঙ্ক মিলবে না। টার্মটা খুব ইম্পর্টেন্ট। বারবার টার্মটা মুখস্থ রাখবে। আর অঙ্ক করে নিজের নিজের টার্মের পাশে নিজের নিজের মান বসাতে হবে। অভিস্রবণ চাপ এখানে আমরা ফর্মুলা পেয়েছিলাম পাই ইকুয়াল টু সিআরটি বা আইসিআরটি। পাই ইকুয়াল টু সিআরটি বা আইসিআরটি। আই হাজার যখন মান ব্যবহার করবে যাই হোক। সেখানে দেখো এটা ধ্রুবক রাশি, এটাও ধ্রুবক রাশি, পার্টিকুলার এটা অপশন। তাহলে পাই আর সি এই দুটো চলে রাশি আছে। একটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। সাধারণত আমাদের পাই সাধারণত বের করতে বলে। তাহলে সি দেওয়া থাকবে, সি ঘুরিয়ে দেওয়া থাকবে। সব যদি ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে তো কোনো অঙ্ক মানে না। তাহলে এবার আমাদের সিটা কিভাবে ঘুরিয়ে দেওয়া থাকবে? শতকরায় দেওয়া থাকবে। তো সেখান থেকে সিটা মোল পার লিটারে বের করতে হবে। কারণ এখানে সিটা আমরা মোল পার লিটারে ব্যবহার করি। কোনটা কিভাবে ব্যবহার করে দেখে নিই। পাইটা আমরা এটিএম এ বসাই, এটিএম। আর সি যেটা ব্যবহার করি আমরা সেটা সবসময় মোল পার লিটারে ব্যবহার করি, মোল পার লিটার। যদি তুমি চাও যে এখানে গ্রাম পার লিটারে করবে তাহলে এটা গ্রাম পার লিটারে করা যায়।
এর সঙ্গে আণবিক ভর গুণ করতে হবে, আণবিক ভর। তাহলে এই যে মোল পাচ্ছ তুমি, আণবিক ভর, দ্রাবটার আণবিক ভর মানে এমবি ইনটু মোল, যে মোলটা আছে ওখানে, এটা করলে এটা গ্রাম বা লিটারে চলে আসবে। ক্লিয়ার? যা হোক সি এর ব্যাপার, সিটা কি করে করতে হয়, আটা সবসময় আমরা 0.08 দিয়ে লিটার অ্যাটমসফিয়ারে নেব, কেলভিন ইনভার্স মোল ইনভার্স। স্যার আগে 8.3 অঙ্ক নিয়েছিলাম না, কিন্তু অবিশ্রাম চাপ করার সময় যেহেতু এটিএমে বেরোচ্ছে, এই জন্য সবসময় আমরা এখানে আরএনটা কিছু নেবো, অ্যাটমসফিয়ার নেব। আর টিটা সবসময় আমরা কেলভিনে ব্যবহার করব, কেলভিন মনে রাখতে হবে, ডিগ্রি সেলসিয়াস চলবে না এখানে, কারণ এখানে আরএনটা তুমি কেলভিনে নিয়েছো তো, যেন কাটার জন্য আপনার কেলভিন করতে হবে। আর এখানে ফর্মুলাটা আমাদের মডিফাই হয়েছিল WBRT বাই V ইনটু MB। এখানে যে ভলিউমটা আছে, সেই ভলিউমটা ভিটা সবসময় আমরা লিটারে ব্যবহার করব, আর MB আর WB গ্রাম, কোনো অসুবিধা নেই। চলো আগে এবার অঙ্ক করতে শুরু করি। সবকটা ডেটা গালে তুলে দেওয়া থাকবে, শুধু সিটা তোমাকে বের করে নিতে হবে। তো সিটা সাধারণত কি থেকে দেবে বললাম, পার্সেন্টেজ থেকে। পার্সেন্টেজ থেকে সি বের করে দেখে নিই। এরকম লেখা থাকবে 2% W/V ইউরিয়া দ্রবণ, ইউরিয়া দ্রবণ এরকম লেখা থাকবে। তো W/V যদি না বলে দেয়, কিছু না বলে দেয়, কিন্তু পার্সেন্ট বলে দিল, আমরা W/V নেব। কেন? W মানে কঠিন দ্রাব, আর V মানে দ্রবণ। দ্রবণটা আমরা লিকুইড নিয়েছিলাম, আর দ্রাবটা আমরা কঠিন নিয়েছিলাম, এজন্য আমাদের যাবতীয় যে আলোচনা সব W/V হলাই। বাই চান্স যদি W/W হয়, ওরা পাশে অবশ্যই বলে দেবে। তাহলে W/V যদি নাও বলে দেয়, আমরা W/V ধরে কাজ চালাবো। আর যদি অন্য কিছু হয়, W/W বা V/V, ওরা অবশ্যই পাশে উল্লেখ করে দেবে। ক্লিয়ার স্যার? আগে বাড়ি হবে। এখান থেকে আমরা প্রথমে ভরটা বের করে নিচ্ছি ইউরিয়া। তা আমাদের টার্গেট হচ্ছে সি, মোলে বের করবো বা লিটারে। দ্রাবের মোল আনবো, দ্রাবের মোল আনবো। তো পার্সেন্ট থেকে আমরা কি জানি, 100 গ্রাম। এই 100 ml দ্রবণে দ্রাবের আছে কতটা? 2%। এটা W যে 2 গ্রাম। তাহলে এইটার মানে হচ্ছে দ্রবণটা আছে 100 ml, আর দ্রাব আছে 2 গ্রাম। তো ইউরিয়ার আণবিক ভর CONH2/2, তাহলে 60। আমি ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করে দিই তো মোল পাওয়া যায়, তো 2/60, তাহলে এখানে মোল পাওয়া গেল। তাহলে পার্সেন্ট থেকে আমি প্রথমে দ্রাবের মোলটা বের করে নিলাম, আণবিক ভর দিয়ে ভাগ করে। দ্রবণ আছে আমার কয় ml? 100 ml। তো দ্রবণটা তো পার ml করলে হবে না, দ্রবণ লিটার করতে হবে। তো 100 ml এত আছে, হাজারে কত? তাহলে অতএব C সমান 100 ml আছে এত মোল, এক কত, হাজারে কত? তাহলে 2/60 ইনটু 1000 বাই 100। স্যার ক্লিয়ার না? ক্লিয়ার না? তো দেখো, তাহলে তুমি কি পেয়ে গেলে, এটা মোল পার লিটার, মোল পার লিটার। তো সি হয়ে গেল। তাহলে 2% থেকে এইভাবে আমরা মোল পার লিটার বের করব। তাহলে সি বেরিয়ে গেল, পায়ের ওখানে বসিয়ে দেবো, সিআরটি উত্তর বেরিয়ে আসবে। চলো খেয়াল করো, অনেক সময় এরকম বলবে 2% ইউরিয়া 500 ml আর 3% গ্লুকোজ 500 ml। এটাকে মেশাবো, মেশালে মিশ্র দ্রবণের পায় বের করতে হবে 298 কেলভিন উষ্ণতায় কত। শুধু বলেছে যে এত পার্সেন্ট মেশাও, মিশ্র দ্রবণের পায় বের করো 298 কেলভিন উষ্ণতায়। তাহলে আমরা কি বলে দেওয়া আছে, আর আপ আমাদের মুখস্থ হয়ে আছে, শুধু সি দরকার। 2%, তাহলে এখান থেকে আমরা মোল বের করবো। শুধু মোলটা কি করে বের করবো, 2/আণবিক ভর, 500 দিয়ে ভাগটা করবো না। তাহলে এই দ্রবণে টোটাল মোল পেয়ে গেলাম 500 ml এর মধ্যে মোল, এখানেও 500 ml এর মধ্যে মোল পেলাম। 500টা কাজে লাগাচ্ছে না কিন্তু, শুধু মোল, জাস্ট এইটুকু। তাহলে 2/আণবিক ভর আর 3/আণবিক ভর। এবার দুজনকে মেশালে মিশ্র দ্রবণ 1000 ml হয়ে গেল। এই ওই মোলটাই হচ্ছে তোমার 1000 ml এর মধ্যে আছে। তাহলে এখান থেকে C1 বের করলাম, C2 বের করলাম, করলে সেটা C হয়ে গেল। এই সিটা ওখানে কাজে লাগাবো। ক্লিয়ার হয়ে গেছে? চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। অবিশ্রাবণ চাপ সংক্রান্ত অঙ্ক তোমরা সলভ করতে পারবে নরমালি এইভাবে।
তাহলে এর পরের দিন আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি পর্যন্ত থাকবো, আসসালামু আলাইকুম।